রাসূলুল্লাহ বলছেন, লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। ওই যুগের মানুষ কোনটা ন্যায্য কথা এটা বুঝতে পারবে না, কোনটা অন্যায্য কথা এটা বুঝতে পারবে না, কোনটা করার কথা সেটা ধরতে পারবে না, কোনটা ছাড়ার কথা এটা বুঝতে পারবে না। ধরা আর ছাড়া, করা আর না করা, এই জিনিসগুলো এমনভাবে তাদের ভেতরে গুলিয়ে যাবে, তাল পাকিয়ে যাবে যে মানুষেরা শেষের বেলায় ন্যায্য অন্যায্য সবকে বলে ভুলে যাবে, আর জ্যান্ত পশুর মতো বেঁচে থাকবে। তারা ভালো মন্দ কিছুই চিনতে পারবে না। সময় চলে এলো, কাছিয়ে চলে এলো। এবার আপনি ওরাকে ওয়াজ করবেন, আয় তুমি মদ খেয়ে গ্রামটাকে নষ্ট করছো কেন? ওখান থেকে জবাব আসবে, তোর বাপের টাকাতে খাচ্ছি। আর একজনকে বলবেন, এই ব্যবসা করছো তো এইসব হারাম ব্যবসা করছো কেন? আমি যেমন করে খাই তুই কি আমার পেট চালিয়ে দিবি নাকি? কাউকে আপনি একটা ভালো কথা বলবেন, কথাটাকে কেউ গ্রহণ করবে এমন মানসিকতার লোক আপনি খুঁজে পাবেন না। নিজের মর্জি মতো দিন কাটাবে, নিজের মন মতো চালাবে। আর এটাও কথা রাসূলুল্লাহ হাদিসে বলেছেন। কিভাবে রাসূলুল্লাহ বললেন? তিনি বলছেন, আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মতে আল খুশু। আল্লাহর পক্ষ থেকে এই উম্মতকে অনেক দান দেওয়া হয়েছে, অনেক নিয়ামত দান করা হয়েছে। যেমন আপনাকে জমি দেওয়া হয়েছে, জিরাত দেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়েছে, পয়সা দেওয়া হয়েছে, গাড়ি দেওয়া হয়েছে, বাড়ি দেওয়া হয়েছে, সুন্দর স্ত্রী দেওয়া হয়েছে, মা দেওয়া হয়েছে, বাবা দেওয়া হয়েছে, আরও রকমারি নিয়ামত আল্লাহ তাআলা আপনাকে দান করেছেন। কিন্তু নবীজি বলছেন, সমস্ত নিয়ামতগুলোকে আল্লাহ তাআলা একটা 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 করে তুলে নেবেন উপর দিকে, আপনার কাছে থাকবে না। সব তুলে নেবেন। তুলতে তুলতে কোনটা আগে আর কোনটা পরে, তো নবীজি বলছেন প্রথম যেই নিয়ামতটাকে তুলে নেওয়া হবে তার নাম হলো কি, খাশিয়াতে ইলাহি, মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার অন্তরে আছে, এটা আল্লাহর বিশাল বড় নিয়ামত। এই নিয়ামত যার ভেতরে আছে ওই মানুষটার মুখে হারাম যাবে না। এই নিয়ামত যার হৃদয়ে আছে ওই মানুষটার মুখ দিয়ে বাজে কথা বের হবে না। এই নিয়ামত যার মনের ভেতরে আছে ওই মানুষটার চোখ দিয়ে হারাম জিনিস দেখতে যাবে না। এই নিয়ামত যার দিলের ভিতরে আছে সে মানুষটা কোনো দিন হারাম জিনিস কানে শুনতে যাবে না। আর এই নিয়ামতটা যদি বুকের ভেতরে না থাকে তাহলে আপনার কান হারাম চিনতে পারবে না, আপনার চোখ হারাম চিনতে পারবে না, আপনার মুখ হালাল হারাম চিনতে পারবে না। নবীজি বলছেন মানুষের অন্তর থেকে আল্লাহর ভীতিটাকে কেড়ে নেওয়া হবে, মানুষের দিলটাকে ফাঁকা বিরান করে দেওয়া হবে। ভয় থাকবে না অন্তরে। কথা কতখানি সত্য কতখানি মিথ্যা তা জানি না, কিন্তু এইটুকু কথা বর্তমান যুগে জালসাতে গিয়ে বলে বলে বেড়াচ্ছি কয়েকটা জরুরি কথা। এক, মুসলমান মরার বয়স হলো, হারাম খাওয়া ছেড়ে দাও। কিন্তু মুসলমান হারাম খাওয়া ছাড়ে না। মুসলমানকে বলা হচ্ছে হারামের রুজি তুমি খাবে, তোমার বেটাটা খাবে। 3 নম্বর নসল আবার ঝাঁটাখর হয়ে যাবে। হারামের রুজি 3 নম্বর নসল পর্যন্ত লাস্টিং করবে না। পঞ্চায়েতের টাকা মেরে লাট সাহেবি করার ধান্দা করিও না। আবার বলছি, হাজার হাজার যুবক ছেলেকে তুমি বিবাহ করার কালে শ্বশুরের কাছ থেকে টাকা গুনে নিও না, এটা হলো হারাম। যদি নেও আর ওরা দেয় তো বিবাহ শাদী করার পরে তোমাকে যদি 12 বিঘার দাগ লিখে দেয় খুশি মনে তো নিয়ে নাও, কিন্তু প্রেশার দিয়ে শ্বশুরের কাছ থেকে টাকা নিতে যেও না। কিন্তু দেখা যাবে শতকরা 90টা ছেলে 1000 বার ওয়াজ শোনার পরেও বিনা টাকাতে কেউ বিয়ে করতে রাজি হয় না। হাজার হাজার মুসলমানকে বললাম নমাজ পড়ো, তো তাহলে তুমি দিনদার। নমাজ পড়ো না তাহলে তুমি একজন চামার।
কি করার আছে? রাগ রাগ করে আমাকে মারবেন না, আমার রাস্তা ঘেরবেন, আমার কথা নয়। মুসলমানের কাছে নামাজ আছে তো ঠিক আছে, বাকিগুলো দুর্বল থাক। আর যদি এর কাছে নামাজ না থাকে, তারপরে সাদকা, খায়রাত, রোজা, হজ, জাকাত, দান ইত্যাদি প্রচুর পরিমাণে আছে। আল্লাহর কসম খেয়ে বলছি, কিয়ামতের দিন 14 পাশারির দানের বস্তা, 14 পাশারির রোজার বস্তা, 14 পাশারি খায়রাতের বস্তা, 14 পাশারি হজের বস্তা সবকে লাত মেরে খালে ফেলে দেওয়া হবে যদি নমাজের বস্তা না থাকে। ঝুট কথা বলি তো মিলনগড়ে যেটা আলেম আপনার কাছে বিশ্বস্ত, ওর কাছে সার্টিফাই করবেন। তারপরেও দেখা যাচ্ছে যে এত বড় জুমা মসজিদ, বাপরে বাপ, এত বড় লম্বা আর চওড়া মসজিদ চোখে পড়ে না মালদা জেলাতে। সেই মসজিদের নমাজি ফজরের বেলায় কয়টা? তো 12টা। তার ভিতরে 2টা আল্লাহর নেক বান্দা যারা কম বয়সের, আর বাদ বাকি 10টা ওয়েটিং লিস্টে কবরে যাওয়ার। এটার নাম মুসলমানের গ্রাম। এটাই হলো আমাদের ইমানের জিন্দেগি। এভাবেই আমরা দিন কাটাচ্ছি। তো আফসোস করে বলেছিলাম, কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শতহাক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া, কমিন হাসিছে সুখে রে, কমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোনো লজ্জা হইল না, শতহাক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা, সমাজের ভার কাঁধে লইয়াছে গাঁয়ের গুন্ডা যারা। 2 নম্বর যাদের জাত পরিচিতি, 1 নম্বর রাজ তারা, 1 নম্বর রাজ তারা। কোরআন হাদিস যত সব বশে করিয়াছে, খোঁজ কাজির লইল না, শতহাক দিলেও অচেতন জাতি, কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। গলিতে মসজিদের 4খানা বাড়ি দক্ষিণে একটা লোক টাটি বাঁধছে। আজান পড়ল, হাইয়া আলাল ফালাহ। আজান শেষ হলো, ইকামত হলো, নামাজ হয়ে গেল। 3-4টা নামাজি নামাজ পড়ে বাড়ির দিকে চলে গেল। বড় বড় চোখ করে দেখছে আর মনে মনে বলছে, নামাজ হয়ে গেল, নামাজ পড়ে আর চলে গেল, আমার টাটি বাঁধা হলো না। আচ্ছা, তোমার কানে এ কথাটা যায়নি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হলেন মহান, আল্লাহ মহান, কানে গেছিল। তো আল্লাহ যদি মহান হলো, মহান আল্লাহর কতটুকু সম্মান দিলা। এই জন্য আল্লাহ তাআলা অত্যন্ত চালাকির সাথে আজানটাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন? স্বার্থপর মানুষ শুধু শুধু নমাজের ডাক শুনে আসবে না। এই জন্য তখন মুয়াজ্জিন কী করে? একবার ডাকে, কি বলে? হাইয়া আলাস সালাহ, নমাজের জন্য এসো। তখন লোক বলবে, এই নমাজ পড়তে যাব না, এখন কাজখান করি। তো নমাজটা ছিল ইবাদত, এটাতে ওর মন ভিজল না। তখন রব্বুল আলামিন আর একটা নতুন পন্থা কি দিলেন? গাফেল মুসলমান, নমাজে ডাকলাম তখন তোমার কান খাড়ো হলো না, এই জন্য আর একটা শব্দ বলে ডাকছি তোমাকে। কি? হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। কার কল্যাণ? আমার কল্যাণ নয়, তোমার কল্যাণ, তোমার লাভের জন্য এসো। 2 বার নমাজের জন্য ডাকা হলো, 2 বার আপনার নিজের কল্যাণের জন্য ডাকা হলো। তারপরে ওই একটা চায়ের দোকানদার
চা ঘুঁটা বন্ধ করলো না, ঘুরতেই রইল। একটা টাটি বাঁধনেওয়ালা মুসলমান ছেড়ে দিয়ে মসজিদে এলো না, টাটি বাঁধতেই রইল। এরা কেমন? এরা কি ধরনের লোক? তো কোনটা কথা কোরআন মাজিদে আর হাদিসে নাই যে ভাই? হযরত উমর একবার সিরিয়া বেড়াতে গেলেন, তো দেখছে একটা গির্জাতে ঈসা নবীর ফটো টাঙানো আছে, ওদিকে ওর মা মারিয়ামের ফটো আছে, এদিকে কোনো জায়গাতে ঈসা নবীকে শুলি দেওয়ার ফটো আছে, আর এক জায়গাতে কোনো জায়গাতে ঈসাকে শিশু বালক হিসাবে দেয়ালে ছাপা আছে। তো সব মাটি দিয়ে তৈরি, চুন দিয়ে তৈরি, পাথর দিয়ে তৈরি। তো ওই গির্জার যেটা রাহেব, ওই একটা বড় তৌলিয়া নিয়ে বড় একটা সিঁড়ি লাগিয়ে দিয়ে একবার মারিয়ামের ফটোটাকে, মূর্তিটাকে মুছে দিল, আবার সিঁড়িটাকে সরিয়ে যেখানে হযরতে ঈসাকে শুলিবিদ্ধ করা আছে ওখানে লাগিয়ে ওটাকে মুছে চিকন করে দিল। দিয়ে নিচে নেমে আসছে, তো দাঁড়িয়ে আছেন কে? হযরত উমর দাঁড়িয়ে যে আছেন, তো চুপচাপ দাঁড়িয়ে নেই, ওর চোখ দিয়ে মোটা 2 ফোঁটা পানি এই কোণা দিয়ে আর এই কোণা দিয়ে বহে গাল পর্যন্ত নেমে এসেছে। এই পাদ্রী হযরত উমরকে যে বলছে, ভাই আপনি বিদেশি মানুষ, দেখে আপনাকে আরবের লোক মনে হচ্ছে, আমার গির্জাতে এসেছেন, তো এইখানে এসে আপনি কান্না করছেন কেন, এই কারণ বুঝতে পারি না। তখন হযরত উমর বলছেন, কান্নাটা তোমাকে দেখলাম, তারপরে কোরআনের আয়াতটাকে স্মরণ করলাম, মানেটাকে বুঝতে পারলাম, তারপরে তখন আমার ভেতরটা গলে গিয়ে চোখ দিয়ে পানি এলো। কি বুঝতে পারলে তুমি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। দুনিয়াতে কিছু মানুষ এমন কাজ করবে যে কাজগুলো করতে গেলে তার শক্তি ক্ষয় হবে, কাজগুলো করতে গেলে তাকে মেহনত লাগবে, কাজগুলো করতে গেলে তার কপাল দিয়ে ঘাম ঝরে পড়বে। তারপরেও আল্লাহ তাআলা বলছেন, ওরে বান্দা, কপালের ঘাম ছুটিয়ে মেহনত করলি, শক্তিকে এনার্জিকে খরচ করে কাজ করলি, তারপরে তোর এই কাজটা তোকে জান্নাতে নিয়ে যেতে পারলো না, তুই জাহান্নামের লোকরি হয়ে গেলি। কাজ তো করলি, কিন্তু এই কাজ তোকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারলো না, তো তোর মেহনত করে লাভ কী হলো? তোর শ্রম দিয়ে কি লাভ হলো? এই শ্রম যদি তোকে জান্নাত পর্যন্ত না পৌঁছাই, আবার এমনই শ্রম, যেই শ্রমটা দিতে গেলে, কপাল দিয়ে ঘাম ঝরাতে গেলে, ওই মানুষটাকে ওই আমলটাই ওকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যায়। তাহলে আপনি বলুন, ও ভাই গির্জার মালিক, এই যে যীশু খ্রিস্টের গা থেকে ধুলা মুছে দিচ্ছেন, এই ধুলা মুছে দেওয়াতে কি আপনার স্বভাব হবে? মূর্তি কেন দেয়ালে? যীশু খ্রিস্টের মা মেরি, আব্বা মারিয়াম, তাকে যে ফটো করে রেখেছেন, আর একে যে আপনি এমনি করে সিজদা লাগাচ্ছেন, আর একে আল্লাহর স্ত্রী বলছেন, আর ওটাকে আল্লাহর বেটা বলছেন, নাউজুবিল্লাহ, এই আমল আপনাকে জান্নাত নিয়ে যাবে কি? যাবে না। আপনার কাজটাই বরবাদ। আল্লাহ তাআলা কোরআনে বলেই দিয়েছেন, ঘাম ঝরাবে, অথচ ওই কাম ওকে জান্নাতে নিয়ে যাবে না, জাহান্নামে ভরে দিবে। তাই বলছিলাম, মুসলমানের বাচ্চা, মসজিদের পাশে বাড়ি, ব্যবহার আবুল আহাবের মতো, আজান পড়ার পরেও মসজিদে আসো না, তুমি মনে মনে ভাবছো কাজখানা হয়ে যাক, এই কাজ করে ঘাম ঝরিয়ে শরীরের আর মেহনত করে শক্তি খরচ করে তুমি জাহান্নামকে কিনে নিচ্ছ। ভাইরে, কি ওয়াজ শুনবেন আর কোনটা ওয়াজ আপনাকে করা যাবে? মানবেন তাহলে তো আপনাকে ওয়াজ করা যাবে, না মানলে ওয়াজ করে কি লাভ হয়? হ্যাঁ, আজও দেখতে পাচ্ছি
মসজিদের অজুখানাতে কিছু কিছু বুড়া বাবাজিকে নামাজের টাইমে আসছে, বড় পিঁড়িটাতে বসছে, নলটাকে চালু করার আগে কষাতে আঙুল ঘুরে পচা খৈনি, চুষা খৈনিকে ওখানে ফেলে তারপরে মুখ ধুয়ে অজু করছে। কত বড় গাদ্দার! এই বুড়া কবরে যাওয়ার বয়স হয়ে গেছে, সে হারাম খেতে খেতে মসজিদে ঢুকছে আর ওই হারামের উচ্ছিষ্টকে মসজিদের অজুখানাতে ফেলছে, তারপরে অজু করে মসজিদে গিয়ে আল্লাহু আকবার বলে নমাজে দাঁড়িয়ে সানা পড়ছে আর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ছে। আমি বেশি কথা বলবো না, শুধু একটা কথা বলি, আপনার গ্রাম দিয়ে যদি সরকারের পাইপলাইন যায় আর আপনার গলিতে যদি একটা নল বসে আর নলের পাশে একটা নোটিশ বোর্ড লেখা থাকে, কি বলে, এই নলটা দিয়ে বেলা 8টা থেকে 9টা পানি আসবে, এই নলটা দিয়ে বেলা 9টা থেকে 9:30 পর্যন্ত দুধ পড়বে, এই নলটা দিয়েই বিকালবেলাতে মুত পড়বে। মুত তো ধরবেন না কেউ, দুধটাই ধরবেন, পানিটাই ধরবেন। কিন্তু যদি জানতে পারেন যে এই নল দিয়ে মুতো পড়ে, তাহলে তারপরের দিন কোনো লোক একটা বালতি লাগাবে এই নলের তলে, যে একটু দুধগুলো ধরি না, একটু পানিগুলো ধরি। কেউ ধরবে না। কেন? যে এই নল দিয়ে কী পড়ে? মুত পড়ে। এত নোংরা জিনিস এই নল দিয়ে পড়ে, তো ওই জায়গা দিয়ে যদি মধুও পড়ে তো আর নিব না। কেন? যে আপনার রুচি আছে। এবার আপনাকে বলছি, যে মুখে হারামি জিনিস ভরে খেয়ে অজু করে মসজিদে দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বলে যখন আওয়াজ করছেন, আওয়াজের সাথে সাথে মুখ দিয়ে শ্বাস বেরোবে না বেরোবে না? বেরোবে। আপনি নিজে বলেন তো, এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে আপনি আওয়াজ করবেন আর আপনার মুখ দিয়ে যে নিঃশ্বাসটা বেরোবে, এই নিঃশ্বাসটা পচা মরা ছুঁচার দুর্গন্ধের মতো গন্ধ বাড়াবে না ফুলের সেন্টের মতো বাড়াবে? আপনাকে ফয়সালা করতে হবে। যদি দুর্গন্ধযুক্ত আপনার মুখ দিয়ে নিঃশ্বাস বেরোয়, তাহলে আপনি নিজে বলুন, এত নোংরা দুর্গন্ধযুক্ত মানুষের কিরাত আল্লাহর নাজুক ফরিস্তারা আপনার কাছ থেকে নিবার জন্য কাছে খাড়ো হবে? নিজে বলুন। আমি অত বেশি ঝামেলা করতে পারবো না। শুধু একটা কথা আপনাকে বলে রাখি, রসুলুল্লাহ মদিনা মসজিদের পার্শ্বে আবু আইয়ুব আনসারের বাড়িতে মেহমান হলেন। জোহরের ঢিলাতে আবু আইয়ুব আনসারি প্লেটে করে খানা নিয়ে আসলেন। আল্লাহ রসুল খেয়ে নেন। রসুলুল্লাহ রুটির টুকরাকে ভাঙলেন আর ভাঙার পরে তরকারিতে একটু ঠেকিয়ে মুখে দিতে যাচ্ছেন, দিয়ে লোকমাটাকে ফিরিয়ে আবার রেখে দিলেন। খেলেন না, মুখে দিলেন না, দিয়ে প্লেটটাকে আস্তে করে ঠেলে দিয়ে আবু আইয়ুবকে বলছেন, আবু আইয়ুব খানাটা ফিরিয়ে বাড়ি নিয়ে যাও। আপনি খাবেন না? না বাবা, এই খানা আমি খেতে পারবো না। কেন? কেন খাবেন না? বলছে, তোমার এই খানা থেকে কাঁচা পেঁয়াজের গন্ধ বেরিয়ে আসছে, তোমার এই খানা থেকে কাঁচা রসুনের গন্ধ বেরিয়ে আসছে, আর আমি যদি কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খাই তাহলে আমার মুখে একটা দুর্গন্ধ তৈরি হবে। তারপরে নবীজি বলছেন, ফাইন্নি উনাজি মানলা তোনাজি, আমি এমন নাজুক সত্তার সাথে কথা বলি, তারা এতটাই নাজুক যে সামান্য একটু কষ্ট পেতে গেলে পালিয়ে যাবে। এর মানে কি? আমি জিবরিল আমিনের সাথে কথা বলি, সে আমার কাছে আসে, আমি তার কথা শুনি, সে আমার কথা শুনে। আর আমি তার সামনে যদি
পেঁয়াজ খাওয়া মুখ দিয়ে কথা বলতে যাই তো আমার মুখের এই দুর্গন্ধটা জিবরিলকে গিয়ে লাগবে, আর জিবরিল এটা সইতে পারবেন না, তখন কষ্টের জ্বালাই আমার কাছ থেকে দূরে সরে যাবেন। এই জন্য বলছি, আমি যার সাথে কথা বলি তুমি তার সাথে কথা বলো না, আর আমি যার সাথে কথা বলি সে অত্যন্ত নাজুক সত্তা, কাজে এই জিনিসটা খাওয়া চলবে না। সরিয়ে দিলেন। সাথে সাথে আবু আইয়ুব আনসারী বলছেন, ইন্নি উকরে হো আল্লাহ হে মা তুকরে হো, হে আল্লাহ রসুল, আমার কাছে জিবরিল আসে না, আমি জিবরিলের সাথে কথা বলি না, আপনি জিবরিলের সাথে কথা বলেন, তথাপি আমি আপনাকে ভালোবাসতে গিয়ে, আমি আপনাকে মোহাব্বত করতে গিয়ে যেটা জিনিস আপনি অপছন্দ করেন, আমি আমার জীবনের মতো সেই জিনিসটাকে আমার উপরে অপছন্দের তালিকায় ঢুকিয়ে নিলাম। আমিও কোনো দিন জীবনে কাঁচা পেঁয়াজ আর রসুন খাবো না। জি, কাকে বলে নবীর প্রতি ভালোবাসা এবং মোহাব্বত প্রদর্শন? উনি তো করলেন এক কারণে, আবু আইয়ুব কেন বন্ধ করলেন? আপনি এবার বলুন, যদি কাঁচা পেঁয়াজ আর রসুন এটা জিবরিলকে কষ্টদায়ক বলে আখ্যায়িত হয়, তাহলে আপনারা যেটা সেবন করে মসজিদে আসছেন আর আপনার পকেটে ভরা থাকছে, সেটার কি হিসাব হবে কিয়ামতের দিন? আপনি বলুন। হিসাব দিতে পারবেন না, বড় অপরাধী সাব্যস্ত হবেন। কেন? শোনার পরে আপনি মানেননি। যদি না জানতেন তাহলে আল্লাহকে বলতেন একদিন যে জানি না যে আল্লাহ, আর আজ আপনাদেরকে জুমাতে কতটি খুতবা দেওয়া হয়? 52টি খুতবা হয় বছরে, হ্যাঁ না? 52টি খুতবা হয় বছরে। এক একটা খুতবাতে কোনো দিন সুদের ওয়াজ, কোনো দিন মদের ওয়াজ, কোনো দিন ব্যভিচারের ওয়াজ, কোনো দিন বাবা মায়ের সেবার ওয়াজ, কোনো দিন হালালের ওয়াজ, কোনো দিন হারামের ওয়াজ, কোনো দিন রোজার ওয়াজ, কোনো দিন জাকাতের ওয়াজ। এক এক দিন এক এক বিষয়ে আপনাদেরকে ওয়াজ করা হয় সারাটা বছর ধরে জুমার খুতবায়। এতগুলো বয়ান শোনার পরে মুসলমান যদি নিজেকে শুধরাতে না পারে, তাহলে এই মুসলমান কপালে কিন্তু অনেক বিপদ আছে। কি জবাব দিবেন কিয়ামতের দিন? অনেকে বলবে কি যে জানি না আল্লাহ, আমি জানি না। জানি না কথাটা এত সোজা নয়। কবরের কথাতে লেখা আছে হাদিসে, 3টা সওয়ালের জবাব দিতে পারবে না, তো বারবার উত্তর দিয়ে বলবে লা আদরি, জানি না। আরেকবার জানি না, এটা প্রশ্নের উত্তর জানি না। তো আপনি জানি না বললে ফেরেশতারা বলবে জানিস না তো সুদ লক করে, এটা বলবে কি? এটা বলবে না। ওইখানে কি আছে হাদিসে? লেমা লা দারাইতা লেমা লা তালাইতা, জানিস নি কেনা রে আহমক, পড়িস নি কেনা রে আহমক। তোকে পড়া দরকার ছিল, তোকে জানা দরকার ছিল, তাহলে তুই এই কথাগুলো উত্তর দিয়ে দিতে পারতি। এবার আপনি বলেন তো, দুটো কথা কেন আল্লাহর ফেরেশতারা বললেন লেমা লা তালাইতা লেমা লা দারাইতা? পড়িসনি কেন, জানিসনি কেন? তার মানে হলো কি, মানুষ কিতাব পড়তে গেলে জানতে পারে 1, আর মানুষ যদি কান দিয়ে শুনে তো জানতে পারে 2। তো যদি কান দিয়ে শুনে 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 শিখে নিতেন তবুও জবাব দেওয়া যেত, আর যদি কান দিয়ে না শুনতেন চোখ দিয়ে দেখে নিতেন তবুও জবাব দেওয়া যেত। এলেম হাসিল হয় কি দিয়ে? তো 2 রকমের জিনিস দিয়ে। চোখ দিয়ে পড়তে গেলে এলেম হাসিল হয়, আর কান দিয়ে শুনতে গেলে ইলম হাসিল হয়। কোনটা কাজে লেগেছে আপনার? লাগেনি? ও, আপনারা তো দ্বীন ইসলামকে বাড়িতে পড়ে পেয়েছেন, কষ্ট করে পেয়েছেন কি না? আমরা কষ্ট করে ইসলাম পাইনি, আমরা ইসলামকে পড়ে পেয়েছি। পড়ে পেয়েছি মানে কি? ওলে তো মুসলমান, আমি জন্মেছি মুসলমান মায়ের পেট থেকে, আমি জন্মেছি মুসলমান বাপের ঔরসে,
আমার নাম রেখেছিল প্রথমেই ছোট বয়সে নুরুল ইসলাম, এবং আমার বয়স যেদিন 3 বছরের হয়েছিল তখন আমার মাকে আমি নমাজ পড়তে দেখেছি। তো আমিও এ কাজ করেছি, আপনিও এই কাজটা করেছেন। মা যখন ঘরের ভেতরে নমাজ শুরু করেছে, কত ভাই কত বোন আমরা মায়ের ঘাড়ের উপরে নমাজের হালাতে চড়ে নিয়েছি। কে চড়েনি? বাপের ঘাড়ে কে চড়েনি? নমাজের হালাতে বাপ আস্তে করে বাচ্চাটাকে নামিয়ে দিয়েছে। তাহলে আপনি ধর্ম দেখছেন কয় বছর বয়স থেকে? 3 বছর বয়স থেকে। আপনার যেদিন বয়স হয়ে গেছে 5 বছর, সেদিন দেখছেন সারাদিন মা বাবা খায় না, আর মাগরিবের টাইমে প্লেট সাজাচ্ছে, ছোট বাচ্চা বসে বসে খাচ্ছে, আর মাকে বলছে লেনা গে মা, আব্বু এটা নাও, খাও না। বাপ কি বলছে? থামো বেটা থামো, আর 5 মিনিট থামো বেটা, আর একটু পরে খাবো। কেন? তো ছোট ছেলেকে বলছে রোজা রোজা রোজা। তো ছোট ছেলেটা 2 দিন 3 দিন শোনার পরে বুঝে নিচ্ছে যে রোজা বলে কোনো জিনিস আছে যেটা আমার মা আর আমার বাপ পালন করছে, যার কারণে এখন খাবে না, এতটা সময় খাবে। তাহলে আপনি ধর্ম দেখেছেন ক বছর বয়স থেকে? 3 বছর থেকে, 4 বছর থেকে, 5 বছর থেকে, 10 বছর থেকে নমাজ দেখছেন, রোজা দেখছেন, হজ দেখছেন, জাকাত দেখছেন, মায়ের কোরআন পড়া দেখছেন, সবই কিছু দেখছেন। তার মানে কি আপনার কাছে ইসলামটা হলো পড়ে পাওয়া, আর পড়ে পাওয়া জিনিসের উপরে মানুষের মায়া মমতা খুব কম হয়। যদি পিঠের বাকল উঠত, যদি ইসলামকে পাওয়ার জন্য পিঠের ছাল উঠত, গায়ের তাজা রক্ত দিতাম, তাহলে পরে ইসলামের উপরে আমার আর আপনার দরদটা বেশি তৈরি হতো। জি হ্যাঁ, যতগুলো সাহাবী মুসলমান হয়েছিলেন, এরা সাবালক বড় হয়ে মাটির খোদাকে পুজতে পুজতে মগজকে ধুলাই করার পরে ঈমান গ্রহণ করেছেন। এটাকে ঈমান খুঁজতে হয়েছে, তারপর পেয়েছে ঈমান। আপনাকে খুঁজতে যেতে হয়নি। আপনারা ঈমানকে খুঁজে বেড়ান না। আমাদের দেশের লোক এখনকার দিনে ঈমানকে বিক্রি করে বেড়ায়, আর ওরা ঈমানকে খুঁজে বেড়িয়েছিল। যদি বিশ্বাস না হয় তো আমি আপনাকে 7 থেকে 8টা লোকের নাম বলতে পারবো, তাদের হিস্ট্রি বলতে পারবো। আমি বলবো না, আমি শুধু একটা লোকের নাম বলছি, যায়েদ ইবনে আমর। এই লোকটা ইব্রাহিম নবীর ধ্যান ধারণাকে বিশ্বাস করত, যে ইব্রাহিম নবী আমার নবীর জন্মের 4500 বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই ধর্মটাকে বলা হয় মিল্লাতে ইব্রাহিম। সেই ধর্মের খুঁটিনাটি কিচ্ছু বাকি ছিল না, বাকি ছিল খালি কি? কাবার চারিদিকে তওয়াফ করা, আর এক আল্লাহর নামে গরু বকরি ছাগল ভেড়াকে জবে করা, মাটির খোদাকে পূজা না করা। এ কয়েকটা জিনিস বাকি ছিল। নমাজটা বাকি ছিল না বাকি, কিন্তু কল্পনাটা ছিল ওদের কাছে যে নামাজ বলে একটা ইবাদত আছে। তো একদম বুখারী শরীফের হাদিস আপনাকে বলছি, লোকটার নাম যায়েদ ইবনে আমর। উনি মক্কার কোনো লোক ওকে যদি দাওয়াত দিত, তো দাওয়াত খেতে গিয়ে ওই বাড়িতে মাংস দিয়ে রুটি বা ভাত খেতেন না। এই মাংস নাও না ভাই, বলছে না মাংস নিব না। কেন নিবে না? তো তিনি জবাব দিয়ে বলতেন, ইন্নাল এবেলা খালাকাহুল্লাহ অজাবাহতুম বিআসনামিকুম। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন তোমার ছাগলটাকে, ভেড়াটাকে, উটটাকে, তুমি আবার জবে করার কালে নাম নিয়েছ কার? তো তোমার খোদার, আল্লাহর নাম নেও নাই। সুতরাং আমি লাতের নামে, হুবলের নামে, মানাতের নামে জবে করা পশুর মাংস জীবনে খাই না। এরা ঠাট্টা করে বলতো যে তুই ফের কোন মুন্সির বেটা হে, দুনিয়ার লোক খেছে তুই খাবি না মানে? ওই যে জবেটা হচ্ছে হারাম। কোথায় আছে? ইব্রাহিম নবীর মিল্লাতে লেখা আছে, একাই খেতেন না। ওরা কাবার চারিদিকে তোয়াপ টোয়াপ করে, করার পরে আর অন্যান্য ক্রিয়াকলাপগুলো করে, কিন্তু ইনি কাবার তোয়াপ করার পরে নমাজ পড়বেন তো দুয়া নাই,
রুকু নাই, রুকু থেকে উঠে রাফুল ইয়াদান নাই, শুধু শুধু বাকি আছে সাজদাটা। কপালকে জমিনে রাখতে গেলে সাজদা হয়, আর এটা আল্লাহর খুব পছন্দ। তখন বেচারি কি করে, কোনো নিয়ম নেই জানা, তো 4500 বছরের পুরাতন ধর্ম কি আছে, খালি জানে যে নামাজ বলে একটা ইবাদত আছে। এরকম করে খাড়ো হয়ে যায়, ওপর দিকে একটা হাত তুলে তুলে বলে আল্লাহু আকবার, দিয়ে হাতটাকে বাঁধতে হবে কি ছাড়তে হবে কোনো কিছুই নাই, দিয়ে তারপরে ডান দিকে তাকাতে হবে না, বাম দিকে তাকাতে হবে না, ওগুলোরও কল্পনা নাই। রুকু করতে হয় এটারও কল্পনা নাই। হঠাৎ করে একবার জমিনে পড়ে যায়, কপালটাকে জমিনে রেখে দেয়, আর দেওয়ার পরে দুই একবার বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একবার বলল, দুইবার বলল, দুটা সিজদা দিল কিংবা তিনটা সিজদা দিল কিংবা চারটা সিজদা দিল, দেওয়ার পরে কপালটাকে উঠিয়ে দিল, নমাজ ওর হয়ে গেল। শেষের বেলায় তাসাল্লি যখন হয় না, তখন উপর দিকে মুখটা করে আওয়াজ করে বলে আল্লাহুম্মা লা আদরি কাইফা আবুদুকা, এ আসমানের মালিক, জানি না কেমন করে তোমাকে ডাকতে হয়। হে আসমানের মালিক, কেমন করে তোমার ইবাদত করতে হয় জানা নাই বলে শুধু এই রকম করে মাঝে মাঝে কপালটাকে জমিনে টেকায়, আর একবার করে আল্লাহু আকবার বলি, আর একবার করে সুবহানাল্লাহ বলি। এটাতে যদি তুমি খুশি হও তো খুশি হও, এছাড়া আমার করার কিছু না। একদিন মনে জাগলো, ধর্ম কোথায় পাওয়া যাবে গো? তো কে একজন লোক পরামর্শ দিয়ে বলছে, সিরিয়ার মাটিটা হচ্ছে উর্বর, ওখানে ধর্ম আছে অনেক, তো ওখানে যাও, ওখানে যদি ধর্ম পাওয়া যায়। 12 দিনের রাস্তা অতিক্রম করে উটে চড়ে এক পাদ্রীর কাছে গেল, যে তখন বলছে আমি ধর্ম খুঁজতে এসেছি, আপনি আমাকে একটা ধর্মের দিশা দান করেন তো। তখন ও বলছে তুমি খ্রিস্টান ধর্ম কবুল করে নাও, এটা হলো নবী ঈসার ধর্ম, সব নিয়ম তরিকা আমি তোমাকে বাতলে দিবা। তো বলছে হ্যাঁ কবুল করব। তো তার আগেই তখন বলছে পাদ্রী, ভাই খ্রিস্টান ধর্ম কবুল করবা তো তোমাকে লানতের ভাগ নিতে হবে একটু। লানতের ভাগ মানে কইছে আমাদের নবী ঈসা আলাইহিস সালাম একবার রাগ করে আর উম্মতের উপরে লানত করেছিলেন, যেহেতু আমরা ভুল করেছিলাম একটা, তো সেই লানত গোটা উম্মতের উপরে আছে। তো তুমি যদি ঈসা নবীর উম্মত হও তো তোমাকে একটু ভাগ নিতে হবে লানতে। তখন হাসতে হাসতে বলছে এই পাগলা, আল্লাহর লানত যার উপরে হয়ে গেল ওকে আর করে খেতে হবে না রে। তুই যে ধর্ম নিয়ে মরছিস, এ ধর্মকে যদি আমি কবুল করি আর আমার উপরে তারপরেও যদি আল্লাহর লানত হয় তো ধর্ম করে লাভ কি? আমি তো আল্লাহর লানত থেকে, আযাব থেকে বাঁচব বলে দৌড়ে বেড়াচ্ছি, আর তুমি বলছো যে এই ধর্ম কবুল করতে গেলে লানতের ভাগ নিতে হবে। তোর থাকলো ধর্ম, আমি এই ধর্ম নিব না, অন্য ধর্ম খুঁজব। খুঁজেই বেড়াচ্ছিল বেচারি। 12 দিনের রাস্তা দূরে মদিনা থেকে চলে গেছে, মক্কা থেকে চলে গেছে। হঠাৎ কোনো একজন ইহুদি বলছে, ও লোকটা কিন্তু ভালো মানুষ, বলছে এই খেপা, ধর্ম যে খুঁজে বেড়াচ্ছি, উত্তরে যত যাবি ধর্ম পাবি না। পাবি তো মুসা নবীর ধর্ম ইহুদি, আর পাবি তো ঈসা নবীর ধর্ম খ্রিস্টান। আর এই ধর্ম সলিড নয়, এ ধর্ম করে তুই নাজাত পাবি না। যদি তুই নাজাত পেতে চাস তো যে ধর্ম খুঁজে বেড়াচ্ছিস সেই ধর্মকে পাওয়া যাবে তোর আরব দেশে। ওরা কিন্তু আগে থেকে জেনে নিয়েছে যে নবী মুহাম্মদ চলে এসেছেন দুনিয়াতে এবং তিনি আছেন মদিনাতে,
মদিনার জায়গাটার পরিচিতি তখনকার দিনে সব লোকের কাছে কী ছিল? খেজুরের বাগানে ঘেরা শহর। ঠিকই কথা, মদিনাতে এত বাগান আছে যে বলার শেষ নাই। তো একে বলছে, তুমি এরকম করে দিন সময় নষ্ট না করে তুমি চলে যাও একটা শহর, সেই শহরের নাম হলো ইয়াসরিব। তার চারিদিকে আছে খেজুরের গুছা গুছা বাগান। ওই বাগান বেষ্টিত একটি গ্রামের ভিতরে পাওয়া যাবে ওই লোকটাকে। তিনি হচ্ছেন শেষ নবী, তিনি হলেন রাহমাতুল্লিল আলামিন, তিনি এসেছেন শেষ নবী, শেষ ধর্ম নিয়ে। তার কাছে যাও, তোমার পিয়াসা মিটে যাবে। খুশির জ্বালায়, অথচ দুঃখ কোথায় রাখবেন আপনি আর আমি বলেন তো? এই লোকটাই মক্কার জীবনে রাসূলুল্লাহ যখন নবী হননি তখন